তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা WBSCT সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো, তো তোমাদের জন্য অ্যাপ্লাইড ফিজিক্স 2 যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টের ইম্পর্টেন্ট সাজেশান, বর্তমানে MCQ সাজেশান আপলোড হচ্ছে আমার চ্যানেল থেকে। তোমরা যদি এই MCQ সাজেশানগুলো ঠিকঠাকভাবে ফলো করো, তোমাদের এক্সামিনেশনে কোনো রকম সমস্যা তৈরি হবে না। তোমরা জানো তোমাদের এক্সামিনেশনের যে মোস্ট অফ দ্য পেপার 60 মার্কসের যে পেপার রয়েছে তার 20 মার্কস কিন্তু ক্যারি করে এই MCQ এবং সাপোর্টিং স্টেটমেন্ট টাইপ কোশ্চেন্স। তাই যদি 20-তে 20 পেয়ে যাও তাহলে আর এক্সামিনেশন নিয়ে চিন্তার কোনো অবকাশই থাকবে না। তাই আমার প্রত্যেকটা MCQ পার্ট তোমরা দেখো এবং উত্তরগুলো তৈরি করো। এক্সপ্লেনেশনগুলো নিজের থেকেও তৈরি করতে পারো, আমার এক্সপ্লেনেশনগুলোও লিখতে পারো, বাকিটা তোমাদের ইচ্ছে। এখন চলো শুরু করা যাক পার্ট 5 আজকের টপিক। তো প্রথম প্রশ্ন চলে যাচ্ছি পার্ট 5-এ। টোটাল এটা 20 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট হ্যাপেন্স টু দ্য রেজিস্টিভিটি অফ অ্যান ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টর অ্যাজ দি টেম্পারেচার ইনক্রিজেস। তাপমাত্রা বাড়ার সাথে সাথে ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টরের রেজিস্টিভিটির কীরূপ পরিবর্তন হয়। অপশান এ দেখো লিখেছে ইট ডিক্রিজেস, এটা কমতে থাকে। অপশান বি ইট ইনক্রিজেস লিনিয়ারলি, সরলরৈখিকভাবে বাড়তে থাকে। অপশান সি ইট ইনক্রিজেস এক্সপোনেনশিয়ালি, এক্সপোনেনশিয়ালি সেটা বাড়তে থাকে। অ্যান্ড অপশান ডি হচ্ছে ইট রিমেন্স কনস্ট্যান্ট, এটা সবসময় স্থির থাকে বা কনস্ট্যান্ট থাকে। তো এটা তো হবেই না, প্রত্যেকেই বুঝতে পারছো। তো দেখো, তাপমাত্রা বাড়ার সাথে সাথে রেজিস্টিভিটি যেটা রয়েছে সেটা কিন্তু কমতে থাকে, লো হতে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ট্রান্সিক সেমিকন্ডাক্টরের একটা ধর্ম। তাই জন্য এর আনসার হচ্ছে অপশান এ, ইট ডিক্রিজেস। ঠিক আছে, ইট ডিক্রিজেস। তো সাপোর্টিং স্টেটমেন্টে কি লিখবে? সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা লিখবে যে হায়ার টেম্পারেচার, যখন উচ্চ তাপমাত্রা হয়, হায়ার টেম্পারেচার বা ইন হায়ার টেম্পারেচার, এটাও লিখতে পারো, প্রোভাইড থার্মাল এনার্জি। এই সময় কিন্তু থার্মাল এনার্জি প্রোভাইড করা হয়, প্রোভাইড থার্মাল এনার্জি, থার্মাল এনার্জি। ঠিক আছে, কি বলছে? হায়ার টেম্পারেচার প্রোভাইড থার্মাল এনার্জি। এটা কি করে? থার্মাল এনার্জিটা কি করে? ব্রেক করে দেয়। টু ব্রেক কোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট বন্ডস যেগুলো রয়েছে সেগুলোকে ব্রেক করে দেয়। তার সাথে ইনক্রিজ করে নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস, মুক্ত ইলেকট্রনস, নাম্বার অফ ফ্রি ইলেকট্রনসকে আমরা বলি চার্জ ক্যারিয়ার। তাই চার্জ ক্যারিয়ার লিখব, ক্যারিয়ার্স অ্যান্ড লোয়ারিং রেজিস্টিভিটি। ভালো করে পড়ো যদি প্রশ্নটা, তাহলে বুঝতে পারবে কি বলছে। হায়ারিং টেম্পারেচার, যে তাপমাত্রা অত্যাধিক দেওয়া হয় তার ফলে কিন্তু কি হয়, একটা থার্মাল এনার্জি তৈরি হয় এবং সেই থার্মাল এনার্জির ফলে যে কোভ্যালেন্ট বন্ডগুলো থাকে সেগুলো ভাঙতে শুরু হয়। সেই বন্ডগুলো ভাঙার ফলে ফ্রি চার্জ ক্যারিয়ার যেগুলো রয়েছে, ইলেকট্রন বা হোল, তার সংখ্যা বৃদ্ধি পায় এবং তার ফলে কিন্তু আমার যে রেজিস্টিভিটিটা সেটা কমে যায়। যখন চার্জ ক্যারিয়ার বাড়বে তখন অবশ্যই কিন্তু রেজিস্টিভিটি কমে যাবে। ঠিক আছে, এবারে নেক্সট প্রশ্নতে যাব। কি বলছে? ইন অ্যান এন টাইপ সেমিকন্ডাক্টর, একটা এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু, নিম্নলিখিত বিষয়গুলোর মধ্যে কোনটা সত্য রিগার্ডিং দ্য ফার্মি লেভেল হিসেবে। এন টাইপ সেমিকন্ডাক্টর,
Option A, it moves closer to the conduction band. Option B, it lies inside the conduction band. Option C, it lies exactly in the middle of the band gap. And option D, it moves closer to the valence band. কি হয়? এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়? ইট মুভস ক্লোজার টু দ্য কন্ডাকশন ব্যান্ড, নাকি অপশান বি হচ্ছে ইট লাইজ ইনসাইড দ্য কন্ডাকশন ব্যান্ড, অপশান সি হচ্ছে ইট লাইজ এক্স্যাক্টলি ইন দ্য মিডল অফ দ্য ব্যান্ড গ্যাপ, অ্যান্ড অপশান ডি ইট মুভস ক্লোজার টু দ্য ভ্যালেন্স ব্যান্ড। তাহলে আনসার হচ্ছে অপশান এ, ইট মুভস ক্লোজার টু দ্য কন্ডাকশন ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ডের কিন্তু ক্লোজারে চলে যায়, ঠিক আছে, ইউনিফর্ম কনসেন্ট্রেশন তৈরি হয়, ঠিক আছে। আনসার হবে অপশান এ, it moves closer to the conduction band. ঠিক আছে, কেন এমনটা হয় বললাম, যে দেখো যে ইমপিউরিটিসগুলো রয়েছে, ঠিক আছে, এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা জানি এন টাইপ সেমিকন্ডাক্টরে চার্জ ক্যারিয়ার হচ্ছে কিন্তু আমার ইলেকট্রন। তো ইলেকট্রনগুলোতে যখন আমার বাইরে থেকে এক্সটার্নালি আমরা হিট দিই, তখন কিন্তু এটা কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি চলে যায় ইলেকট্রনগুলো। তাই এরকম লিখতে পারো, এন টাইপ সেমিকন্ডাক্টরে ইলেকট্রন ইজ দ্য মেজরিটি চার্জ ক্যারিয়ার। সো মেজরিটি চার্জ ক্যারিয়ার, so A option is correct. A option is correct. Okay. নেক্সট চলে যাব, দেখো তোমাদের 22 নম্বর প্রশ্নতে, হুইচ প্রসেস ডেসক্রাইবস the movement of charge carriers from a region of higher concentration to a region of lower concentration। তো বুঝতেই পারছো, হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যেটা যায় সেটাকে বলা হয় ডিফিউশন বা ব্যাপন। অপশান এ দেখো লেখা আছে আয়োনাইজেশন, অপশান বি হচ্ছে ডিফিউশন, অপশান সি হচ্ছে রিকম্বিনেশন, অপশান ডি হচ্ছে ড্রিফট। তাহলে এর আনসার হবে অপশান বি, ডিফিউশন বা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যায়, ঠিক আছে। তারপরে ডিফিউশন কি সেটা লিখতে হবে। তাহলে এক্সপ্লেনেশনে তোমরা লিখতে পারো, ডিফিউশন is a statical process where particles spread out to achieve uniform concentration, TRATION, ঠিক আছে। কি বলছে, ডিফিউশন ইজ আ স্ট্যাটিক্যাল প্রসেস হোয়ার পার্টিকেলস স্প্রেড আউট টু অ্যাচিভ ইউনিফর্ম কনসেন্ট্রেশন, অ্যাচিভ করার জন্য কিন্তু তারা চলে। নেক্সট প্রশ্নতে চলে যাব, চলো কি বলছে দেখো, আ পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাডেড টু আ সিলিকন ক্রিস্টাল results in which type of semiconductor? Option A, N type,
অপশান বি ইন্ট্রান্সিক, অপশান সি পি টাইপ, অপশান ডি হচ্ছে ইনসুলেটর। প্রত্যেকে বুঝতে পারছো এর উত্তর হবে অপশান এ এন টাইপ সেমিকন্ডাক্টর। পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটিস যখনই হবে তখন সেটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর, কারণ তার সর্বোচ্চ কক্ষে 5টা ইলেকট্রন কিন্তু চলে আসবে, তাই এর অপশান হবে অপশান এ এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ এক্সপ্লেনেশন লিখতে পারো পেন্টাভ্যালেন্ট pentavalent atoms have 5 valence electron, 5টা থাকে 5 valence electron, 4 বন্ড উইথ সিলিকন, 4টে সিলিকনের সাথে বন্ড করবে, সিলিকনের সাথে 4টে বন্ড করবে, লিভিং একটা এক্সট্রা ইলেকট্রন, লিভিং 1 এক্সট্রা ইলেকট্রন as free charge carrier, as a free charge carrier, একটা চার্জ ক্যারিয়ার এক্সট্রা ইলেকট্রন থাকবে যেটা ফ্রি চার্জ ক্যারিয়ার হিসেবে কাজ করবে। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য লস অফ মাস অ্যাকশনের সূত্র অনুযায়ী ইন আ সেমিকন্ডাক্টর, একটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ইলেকট্রন হোলস অ্যান্ড ইন্ট্রান্সিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন। ঠিক আছে, কি বলছে, মাস অ্যাকশনের নিয়ম অনুযায়ী একটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রন হোল এবং ইন্ট্রান্সিক ক্যারিয়ার কনসেন্ট্রেশনের মধ্যে সম্পর্ক কী? অপশান এ এন বাই পি ইকুয়ালস টু এনআই, বি হচ্ছে অপশান এন ইন্টু পি ইকুয়ালস টু এনআই স্কোয়ার, অপশান সি হচ্ছে এন প্লাস পি ইকুয়ালস টু এনআই, অপশান ডি হচ্ছে এন স্কোয়ার প্লাস পি স্কোয়ার ইকুয়ালস টু এনআই স্কোয়ার। তো এর আনসার হচ্ছে অপশান বি এন ইন্টু পি ইকুয়ালস টু এন ইন্টু পি ইকুয়ালস টু এনআই এর স্কোয়ার, এটা হবে এর অপশান। কীভাবে এলো দেখাচ্ছি দেখো, ইন ইকুইলিব্রিয়াম বা দি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট holds true regardless of doping, doping levels at a specific temperature. একটা নির্দিষ্ট টেম্পারেচারে যখন ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকে সেক্ষেত্রে ইন্ট্রান্সিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন যা হয়, তোমার নাম্বার অফ फ्री इलेक्ट्रॉन्स एन टाइप सेमीकंडक्टर एंड नंबर ऑफ पी टाइप सेमीकंडक्टर मतलब इलेक्ट्रन एंड होल्स, ठीक আছে, তাদের কনসেন্ট্রেশনও ইকুয়াল হবে। ঠিক আছে, তো এইটা কিন্তু অ্যাজ এ ইকুইলিব্রিয়াম হিসেবে কিন্তু এটা প্রেজেন্টেড রয়েছে। নেক্সট দেখো, আজকের এই পার্টের অর্থাৎ আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করছি পার্ট 5-এর লাস্ট প্রশ্ন, হুইচ অফ দি ফলোয়িং ইজ আ ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর অফেন ইউজড ইন এলইডিজে ব্যবহার করা হয় এমন এক ধরনের সেমিকন্ডাক্টর যার ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ রয়েছে। অপশান এ কার্বন বা ডায়মন্ড, অপশান বি সিলিকন, অপশান সি গ্যালিয়াম আর্সেনাইড এবং অপশান ডি হচ্ছে জার্মেনিয়াম। প্রত্যেকেই বুঝতে পারছো গ্যালিয়াম আর্সেনাইড হলো এমন একটা তোমার সেমিকন্ডাক্টর যেটাকে অফেন ইউজ করা হয় এলইডিজে এবং যার মধ্যে ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ প্রেজেন্ট রয়েছে। তাহলে এর আনসার হচ্ছে অপশান সি গ্যালিয়াম আর্সেনাইড, GAAS। এরকম প্রশ্নগুলো কিন্তু একটু আনকমন প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রচুর আসে। গ্যালিয়াম আর্সেনাইডের কাজটা কি? গ্যালিয়াম আর্সেনাইড
কি করে, অ্যালাউ করে, কি অ্যালাউ করে, ইলেকট্রনকে অ্যালাউ করে, ইলেকট্রনকে অ্যালাউ করে টু, যাতে সেটা কিন্তু ট্রানজিশন করতে পারে, ট্রানজিশন করতে পারে ডাইরেক্টলি, ট্রানজিশন করতে পারে ডাইরেক্টলি ফ্রম দি কন্ডাকশন টু ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড থেকে টু ভ্যালেন্স ব্যান্ড, ঠিক আছে পারে, হোয়াইল একটা প্রোটন এমিটিং করার মাধ্যমে, WHILE, while emitting a photon, ফোটন, ঠিক আছে, while emitting a photon, যেটা আইডিয়াল হয়, which is ideal for LEDs, ঠিক আছে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। পার্ট 5 এখানেই শেষ করছি, নেক্সট পার্ট কিন্তু আসছে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।